নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি থোড়ের ঘন্ট। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। থোড় ঘন্ট বানাবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ থোড় নিয়ে নিয়েছি। আর থোড়টাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কাটবার সময় যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলোকে আঙুলের মধ্যে জড়িয়ে ফেলে দিয়েছি। তারপর এটাকে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। তো এবার এটাকে রান্না করে নেবার পালা। অপরদিকে একটা প্লেটের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আলুগুলিকে লম্বা লম্বা করে থোড়ের মতো কেটে নিতে পারেন। এবার চলে এলাম রান্নার মূল পর্বে। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। তো এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করে নেব। আর সর্ষের তেলে করলেই সবথেকে বেশি খেতে ভালো হয়। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো একটু নেড়ে চেড়ে ফোড়নগুলিকে ভেজে নেব। ফোড়নগুলি কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করে নেব। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু। আলু এখন ফোড়নের সাথে ভেজে নেব। আলু আমি এখানে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আলুটাকে মোচার সাথেও সেদ্ধ করে নিতে পারেন। তবে ভেজে নিয়ে করলেই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো হয়। তো যাই হোক, আলু কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট কুচি করে কেটে রাখা নারকেল। তো নারকেল আর আলু একসাথে দুটোকেই ভেজে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ আর আমি ব্যবহার করব না, কারণ থোড়টা সেদ্ধ করবার সময় লবণের ব্যবহার করেছি। তো যাই হোক, লবণ এখন নারকেল আর আলুর সাথে মিশিয়ে নেব। আলু আর নারকেল অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এখন টমেটো আর কাঁচা লঙ্কা সব উপকরণগুলির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু, নারকেল, টমেটো, কাঁচা লঙ্কা ভেজে নেবার পর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা এখন সব উপকরণগুলির সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদা ভেজে নেবার পর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখন সব উপকরণগুলির সঙ্গে ভেজে নেব। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। তো খুবই ভালো লাগবে খেতে। জিরে গুঁড়ো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা থোড়। থোড়টাকে আমি একটু হাতে করে চটকে মেখে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালোভাবে মাখো মাখো হবে। তো এখন সব কিছুর সাথে নেড়েচেড়ে একটু থোড়টাকে ভেজে নেব। থোড় ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে করে নারকেল আর আলুটা সেদ্ধ হয়ে যায়। তো ভাজবার সময়তেই 50% সেদ্ধ হয়ে গেছে। এখন 50% সেদ্ধ করবার জন্য জলটাকে দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে দেব। তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দেব চিনি। তো এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। তারপর নেড়ে আবারও কিছুক্ষণের জন্য হতে দেব। আমার এখানে দুটো উপকরণ দেখানো হয়নি, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন এই দুটো উপকরণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তবে হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ থোড়টা যখন সেদ্ধ করা হয় তখন কিন্তু হলুদ দিয়েছিলাম। তো যাই হোক, উপর থেকে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নেড়ে দিলাম। জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তো আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমাদের গরম মশলাটা অতটা পছন্দ করে না, তো তার জন্য আমি এখানে কিন্তু দিচ্ছি না। তারপর ঘি দিয়ে আবারও একটু নেড়ে দেব।
বানিয়ে নিলাম নারকেল দিয়ে থোড়ঘণ্ট। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।